মেয়েদের জীবনটা কি অদ্ভুত না। সবাই একসাথে বড় হয়েছি আর একসাথে খেলাধুলো করেছি, কিন্তু বিয়ের পর সবাই আলাদা আলাদা জায়গায়, কেউ একসাথে আর নেই। যাই হোক, এই যে এটা আমার বান্ধবীর হাজব্যান্ড, আর অনেক দূরে ওরা থাকে চাকরি সূত্রে, ওরা থাকে এখন গুজরাট। আর যখনই আসে আমরা একসাথে হওয়ার চেষ্টা করি। এই যে আমার বান্ধবী, আমরা সবাই একসাথে বড় হয়েছি, কিন্তু ওর বিয়ে অনেক আগে হয়ে গেছে, অনেকই ছোটোবেলায়। আর এই যে আমাদের বৌদি শিগগিরই আমাদের নতুন খবর দেবে। প্রথমেই আগে বান্ধবীর সঙ্গে দেখা করে নিলাম, কেননা পাড়াতে ঢুকতে আগে ওদের বাড়িটা পড়ে, তাই ওর সঙ্গে দেখা করে নিলাম। তারপরে ওকে নিয়ে যাবো একটু বাড়িতে, আর মা জানেও না আমি আসছি। আর আমার মা কিন্তু সারাদিন একা একাই থাকে, কেননা আমাদের দুই বোনেরই বিয়ে হয়ে গেছে, বাড়িতে কোনো লোক নেই, ঠাকুমাও আর নেই, আর ভাই কাজে চলে যায় আর বাবাও কাজে চলে যায়, মা সারাদিন একা থাকে। কিন্তু মা কোনোদিনও একা ফিল করে না। আমাদের বাড়িতে আছে 6খানা ভাড়াটিয়া ঘর, সবসময় ভর্তি থাকে। আমার মা সন্ধ্যা হলে তাদেরকে ডেকে একদম চাঁদের হাট বসিয়ে দেয় ঘরের মধ্যে। অত বড় বাড়িটাতে সারাদিন যে একা একা থাকে উনি সারাদিন ফিলই করে না, সবাইকে নিয়েই উনি দিন কাটিয়ে দেয়। আর এই যে আমাদের একটা ভাড়াটিয়ার পুচকু, ওকে একটু কোলে নিয়েছি। আর আমার মা তো আমার ছেলেকে নিয়েই ব্যস্ত, ওই যে মাছ দেখাচ্ছে অ্যাকোরিয়ামে। দিদুন তো একবারে নাতিকে দেখে মাথায় তুলে নাচছে, অনেক দিন বাদে দেখলো আবার। তারপরে আমার ছেলেকে নিয়ে নাচানাচি করছে। আর তারপরে আমার ছেলে আর মেয়ে একদম খেল দেখিয়ে দিয়েছে। আমার মেয়ে গান করা শুরু করেছে আর ছেলে নাচ করা শুরু করে দিয়েছে। এই দেখে তো আমার মা খুব খুশি হয়েছে, বলছে তোর বাবা থাকলে খুব মজা করতো। আমরা কিছুক্ষণ আমাদের বাড়িতে আনন্দ করার পর তারপরে আবার বান্ধবীর বাড়িতে চলে গেছি। ওইখানে আজকে আমরা ছোটোখাটো পিকনিকের মতন করব রাতে। আর তারপরে এই যে ওর কাকার মেয়ে কিনেছে অ্যাপেল ফোন, আমাদের দেখাতে এসছে। আর আমরা দেখে একটু ধরে দেখছিলাম, ধরেই একটু আনন্দ নিচ্ছিলাম, কিনতে তো পারবো না কোনোদিনও, তাই ধরেই মজা নিচ্ছিলাম অ্যাপেলের। আমরা খুব মজা করছিলাম, এই যে গল্পগুজব করছিলাম। তারপরে ওদের সন্ধ্যাবেলা টিফিন দিয়ে দিয়েছে চাউমিন, সব বান্ধবীর ছেলে মেয়েরা বসে চাউমিন খাচ্ছে। আমার এই বান্ধবীরা কিন্তু যমজ বোন, রিম্পা শম্পা। এটা হচ্ছে রিম্পা এসছে, শম্পা আসেনি, ও শ্বশুরবাড়িতে আছে, ও আসবে। কিন্তু ওর সঙ্গে প্রায় দেখা হয় ওর বাড়ির সামনে, আর ও থাকে অনেক দূরে, এর জন্য ওর সঙ্গে বেশি দেখা হয় না বলে ও যখনই আসে ওর সঙ্গে দেখা করি। আর এই যে আমার মেয়ে বলছে ওকে, রিম্পাকে শম্পা বলছে, তাই ওকে ভিডিও কলিং করছি, বলছে তোমরা দুজনে একই দেখতে। আমার মেয়ে বিশ্বাসই করছে না, তারপরে ভিডিও কলিং করে দেখালাম, তারপরে বিশ্বাস হয়েছে। না না, এবার চিনতে পারছি কোনটা শম্পা। শম্পা মিনি কোনটা বল? আমি আমি বলে শম্পা মিনি। ওদের দুই বোনকে দেখলে অনেকেই ছোটোবেলা থেকে গুলিয়ে ফেলে, রিম্পাকে শম্পা বলে, শম্পাকে রিম্পা বলে, কিন্তু আমার কোনোদিনও ভুল হয়নি। আমার দুজনকে আলাদা দেখতেই মনে হয়, কিন্তু সবাই বলে একই দেখতে। আমার ছেলে আর মেয়ে এত আনন্দ করছে ওখানে গিয়ে। গল্প করতে করতে ঘড়ির দিকেই তাকাতে ভুলে গেছি, অনেক রাত হয়ে গেছে। রিতম নিতে চলে এসছে আমাদের, তারপর আমরা খেতে বসে পড়েছি। এই দেখো ডিমের কালারটা কি এসছে, ডিম ভাত আর ডাল, এই যে বসে গেছি আমরা খেতে। আর এত জনের সব রান্নাই করেছে বৌদি, মানে রিম্পা শম্পার দাদার বউ, কাউকে করতে দেয়নি, নিজের হাতে সব করেছে। কেমন খাবারগুলো? ডাল। আর আরেকজনকে খেতে খেতে বক বক করেই যাচ্ছে। আমাদের বৌদি এখন এই অবস্থাতেও আমাদের এত সুন্দর রান্না করে খাইয়েছে, থ্যাংক ইউ। আর এই যে আমাদের বৌবনি স্পেশাল কি বলে, গুড নাইট, গুড নাইট সবাই, টাটা কর। এই যে বড় বড় ব্লগার, গুড নাইট। সব আনন্দের মুহূর্তগুলোকেই আমি ক্যামেরা বন্দি করে রাখি, এগুলোই তো রয়ে যাবে স্মৃতির পাতায়, তাই না?